আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভেন্ডি ভাজি করলে একটা ভেন্ডিও ভাঙে না। কোন অঞ্চলে কি বলে জানাবেন। আমাদের এই অঞ্চলে তো এগুলাকে ভেন্ডি বলে বা ঢেঁড়স বলে। তো যাই হোক, এভাবে হালকা একটু তেল দিয়ে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটা আলু অ্যাড করছি। যার যেমন খেতে ভালো লাগে তেমনি করে নেবেন। আমি একটা আলু অ্যাড করে এভাবে হালকা একটু তেলের ভিতরে ভাজি করে নিয়ে তুলে নিলাম। এরপরে আর একটু তেল অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো আমি এখন ভাজি করে নেব। হালকা একটু ভাজি হয়ে আসলে আমি এখানে হালকা একটু লবণ, হালকা একটু হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দেব। একটা টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি এখানে একটু পানিও অ্যাড করব না। ভেন্ডি ভাজির ভিতরে পানি অ্যাড করা যায় না। মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে এখানে আলু আর ভেন্ডি অ্যাড করে দেব। এটা দেখেন একবারে জোরে হবে, খেতেও ভীষণ মজা লাগে। যারা আমার নতুন নতুন আপুরা আছো তারা একবার হলে এভাবে ট্রাই করতে পারো। ফ্যামিলির সবাই খেয়ে খুশি হবে। আমি এগুলাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজি করে নিচ্ছি। দেখো কি সুন্দর, কালারটাও চেঞ্জ হয় না, কি সুন্দর সবুজ সবুজ আছে। ভাজি করে নিলাম। এখানে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি। 2টা দারচিনি, 3-4টা এলাচ, লং, গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে ভাজি করে নিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা অ্যাড করে ভালোভাবে ভাজি করে নেব, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ লবণ, হলুদ, মরিচ, পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে এগুলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কার কাছে কেমন লাগে জানাবে। কে কী রান্না করছেন, কে কোথা থেকে দেখছেন। আমি কয়েকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে এরপরে মাংসগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি একটু পানিও অ্যাড করব না। মাংস থেকে যে পানিগুলো বের হয় ওগুলা দিয়ে আমি কষিয়ে নেব। তো এখানে লো হিটে রান্না করতে হবে, না হয় পুড়ে যাবে, মাংসগুলো সিদ্ধ হবে না, লেগে যেতে থাকবে। যাতে না লাগে ওইদিকে খেয়াল রাখবেন। দেখেন পানি বের হয়ে গেছে মাংস থেকে। এতটুকু পানির ভিতরে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে ছোট ছোট কিছু আলুকে ভাজি করে নিয়েছিলাম। তো ওগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব। আমি এখানে কয়েকটা মাছ ফ্রাই করে নিচ্ছি। এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। কার কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।